ফ্রি ফায়ার গেম খেলে তোমার বাড়ির গার্জিয়ানরা তোমাকে বকা দিত, সেই গার্জিয়ানকে আজকে আমার এই ভিডিওটা দেখাও। সেই গার্জিয়ানই তোমার কাছে এসে বলবে, বাপ তুই এবার থেকে ফ্রি ফায়ার খেল। কেন এবং কি ঘটতে যাচ্ছে ফ্রি ফায়ারে তা সবকিছু খোলাসা করবো আজকের ভিডিওতে, যা তোমার জীবন বদলে দিবে। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ফ্রি ফায়ারকে একটা ভিডিও গেম হিসেবে দেখার তোমার পারসেপশন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আজকের ভিডিওতে তোমার উপকার হবেই গ্যারান্টি। সো আর বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি। লেটস স্টার্ট ব্রাদার। So guys, it's me HTC Empire. What you know about rolling down in the আজকের ভিডিও বানাইতে আমার অনেক আনন্দ লাগতেছে। বিশেষ করে আমি কোনোদিন এত আনন্দ পাই না একটা ভিডিও রেকর্ড করতে, যে আনন্দ আমি আজকে পাচ্ছি। কারণ এই ভিডিওতে আমি দিতে পারবো তোমাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ। আর সেটা হচ্ছে ফ্রি ফায়ার আর যাইতাই গেম না ভাই। এতদিন তো জানতো যে ফ্রি ফায়ার খেলে স্পোর্টস খেলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি যে স্পোর্টস এর আসলে কত বেশি ভ্যালু, গ্লোবাল মার্কেটে স্পোর্টস কত বড় জিনিস, তা চলো আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করি। চিন্তা করো, ফ্রি ফায়ার থেকে $1 মিলিয়ন ক্যারিয়ার। হ্যাঁ, ফ্রি ফায়ার স্পোর্টস তোমার ফিউচার পরিবর্তন করে দিতে পারে। কল্পনা করো তোমরা একটা ফেভারিট ফ্রি ফায়ার প্লেয়ারকে কিনতে লাখ লাখ টাকা খরচ করতে হবে, ঠিক ফুটবল প্লেয়ারদের মতো। আমরা সবাই জানি বাংলাদেশের টপ স্পোর্টস প্লেয়ার রাহাত রিসেন্ট তার টিম ট্রান্সফর্ম করেছে। রাহাত টিম এক্সট্রিম থেকে যোগ দিয়েছে রেডক্সে। আর এই রাহাতের উদাহরণ থেকে আজকে আমরা দেখবো কিভাবে স্পোর্টস প্লেয়ারদের মার্কেট ভ্যালু ব্যাপক হারে বাড়তেছে। প্লাস দেখবো স্পোর্টস মার্কেট আদেও কতটা বড়, কিভাবে ছেলেমেয়েরা এখানে ক্যারিয়ার বানিয়ে ক্যারিয়ারকে সিকিউর করতে পারে। প্রথমে বুঝে নেওয়া যাক স্পোর্টস প্লেয়ারদের মূল্য আসলে কি এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। একজন প্লেয়ারের মার্কেট ভ্যালু মানে হলো সে যদি তার নিজের টিম চেঞ্জ করে অন্য কোনো টিমে যায়, তাহলে সেই নতুন টিমকে তাকে কত টাকা দিয়ে নিতে হবে এটার একটা অনুমান। এগুলো নির্ধারণ করা হয় উক্ত প্লেয়ারের পারফরম্যান্স, টুর্নামেন্ট উইন, ফ্যানবেজ এবং টিমের ডিমান্ডের ভিত্তিতে। আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে এই ভ্যালু ট্র্যাক করা হয় কমিউনিটি ড্রিভেন প্ল্যাটফর্মে, যেমন ট্রান্সফার মার্কেট ডট ফ্রি ফায়ার। এটা ঠিক ফুটবলের ট্রান্সফার মার্কেট ডট কম এর মতো, যেখানে প্রতিনিয়ত প্লেয়ারদের ভ্যালু আপডেট হয়। এখন চলো বলি এটা কেন গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদেরকে প্রুফ করায় যে স্পোর্টস বর্তমানে একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হয়ে উঠছে। স্পোর্টস প্লেয়াররা হবে সেলিব্রিটি, তারা এখন থেকে স্পন্সরশিপ পাবে, বিভিন্ন ব্র্যান্ড ডিলস পাবে, ভ্যালু বাড়লে তাদের ক্যারিয়ার পুরো সিকিউর হয়ে যাবে। উদাহরণ হিসেবে চলো তোমাদেরকে বলা যাক ফ্রি ফায়ারের টপ প্লেয়ার যেমন থাইল্যান্ডের র্যাম্বো, এর উদাহরণ উইনিংস প্রায় $162 এটা কিন্তু তার শুধুমাত্র টুর্নামেন্ট উইনিংস, তার কিন্তু মার্কেট ভ্যালু এর থেকে আরো অনেক বেশি। তাহলে চিন্তা করতে পারতেছো একজন ফ্রি ফায়ার প্লেয়ারের ডিমান্ড কত বেশি, $162। ফুটবলে যেমন আমরা শুনি নেইমার, মেসি এত মিলিয়ন ডলারে এই টিমের কাছে সেল হয়েছে, বর্তমান ফ্রি ফায়ারও ঠিক সেরকম পর্যায়ে চলে যাচ্ছে। আর এই ভ্যালু বাড়া মানে স্পোর্টস এর গ্লোবাল গ্রোথ বাড়া, আর স্পোর্টস এর গ্লোবাল ভ্যালু বাড়া মানে তুমি যদি একজন স্পোর্টস প্লেয়ার হও অবশ্যই তোমার ভ্যালুও বাড়া। দেখো ফ্রি ফায়ারের বিভিন্ন টুর্নামেন্টের প্রাইস কিন্তু অলরেডি $1 মিলিয়ন পৌঁছেছে, আর বিভিন্ন টিমগুলো কিন্তু অলরেডি প্লেয়ারদের জন্য বিনিয়োগ করা শুরু করেছে। এবার চলো যাই আমাদের মেইন উদাহরণে, ফ্রি ফায়ার স্টার বাংলাদেশের রাহাতের রিসেন্ট ট্রান্সফার চলো আমরা দেখে নিই। রাহাত এর আগে এক্সট্রিম এক্স স্পোর্টস টিমে ছিল, কিন্তু সম্প্রতি রাহাত যোগ দিয়েছে বাংলাদেশের অন্যতম সেরা টিম রেডক্স বা RH-কে। এটা কিন্তু একটা অপ্রত্যাশিত মুভ যা পুরো কমিউনিটিতে হইচই ফেলে দিয়েছে। RH-কে নতুন লাইনআপে রাহাতের সাথে রয়েছে ব্লেড, নিজাত, ফ্লিকারের মতো স্ট্রং প্লেয়াররা। আর রাহাত কিন্তু অলরেডি একজন অসাধারণ রাশিয়ান হিসেবে আমাদের কাছে পরিচিত। আর এই ট্রান্সফারের জন্য গ্লোবাল ট্রান্সফার মার্কেটে তার ভ্যালু এখন 3.5K ইউরো, যা প্রায় $4 লাখ টাকার মতো। চলো এবার দেখে নিই কিভাবে তার ভ্যালু এতটা বাড়লো। তার এই ভ্যালু বাড়ানোর পিছনে ছিল তার রাশিং স্কিল, সম্প্রতি বিভিন্ন টুর্নামেন্টে তার পারফরম্যান্স, আর তার এই ভ্যালু সবচেয়ে বেশি বেড়েছে কারণ বাংলাদেশের সে অন্যতম একটা টিম রেডহক্সে যোগ দিয়েছে এই কারণে। এটা ঠিক ফুটবলে একটা নতুন প্লেয়ারদের মতোই, যেমন বার্সেলোনার পেদ্রির ভ্যালু ক্লাব চেঞ্জ করে $80 মিলিয়ন পৌঁছেছে। রাহাতের ক্ষেত্রেও সে যদি FFVC বা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ বা FFW সিরিজ, যে সিরিজগুলো রয়েছে এইগুলোতে পারফরম্যান্স আরো ভালো করে, তাহলে তার ভ্যালু সহজেই $10K পৌঁছে যাবে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $12 লাখ টাকা হবে। এই ট্রান্সফার কিন্তু একটা জিনিস দেখায়, সেটা হলো বর্তমান ফ্রি ফায়ার টিমগুলো তাদের প্লেয়ারদের অ্যাসেট হিসেবে দেখছে, আর বিশ্বের বড় বড় ব্র্যান্ডরা এই সমস্ত প্লেয়ারদের পিছনে এখন থেকে ইনভেস্ট করবে, স্পন্সর করবে। বুঝতে পারতেছো একটা সামান্য ভিডিও গেম এখন কত বড় জায়গায় চলে যাচ্ছে। চলো এবার কথা বলি, আমি এই যে বড় বড় মার্কেট ভ্যালুর উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, এগুলো কি ফেক নাকি আদেও এর কোনো মার্কেট ভ্যালু রয়েছে সেটা নিয়ে। তুমি কি জানো 2025 সালে গ্লোবাল স্পোর্টস মার্কেটের প্রজেকশন প্রায় $4.8 বিলিয়ন, যা আগামী কয়েক বছরে আরো বাড়বে, প্রায় দ্বিগুণ হবে। বর্তমানে এটা শুধু কিন্তু গেমিং নয়, স্পন্সরশিপ, টুর্নামেন্ট, মার্চেন্ডাইজ এবং মিডিয়া রাইটস এর একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি হবে। ফুটবলে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ মার্কেট কিন্তু $1 বিলিয়ন, স্পোর্টসও ঠিক সেই পথেই চলে যাচ্ছে। এবার চলো বলি এই যে এত বড় অপরচুনিটিস, এই অপরচুনিটিস বা এত বড় সুযোগ আমাদের দেশের প্লেয়াররা কিভাবে নিবে বা তুমি কিভাবে নিতে পারো।
প্রথমে প্র্যাকটিস করো, দৈনিক 6 থেকে 8 ঘন্টা গেম খেলো, স্কিল বিল্ড করো, লোকাল বিভিন্ন টুর্নামেন্টে জয়েন করো এবং অনলাইনে বিভিন্ন স্পোর্টস কমিউনিটিতে নিজেদের নেটওয়ার্কিং তৈরি করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মুভ। শুধু নিজে গেম প্র্যাকটিস করলে বা নিজের মধ্যে স্কিল বিল্ড করলেই হবে না, অনলাইনে এই স্পোর্টস কমিউনিটিতে যোগ দিতে হবে। আর আমি তোমাদের জন্য এই স্পোর্টস কমিউনিটি আরো সহজে কিভাবে তোমরা যোগ দিবা, তোমাদের স্পোর্টস কমিউনিটির কানেকশন আরো কিভাবে স্ট্রং করবে, এই সব কিছুই আমি তোমাদের জন্য আরো সহজ করে দিব। তোমরা বাড়িতে বসেই নিজের ঘরে শুয়েই যেন গ্লোবাল স্পোর্টস মার্কেটের সাথে পাল্লা দিয়ে খেলতে পারো, সেই সুযোগ আমরা করে দিব ইনশাআল্লাহ। এই স্পোর্টসে কিন্তু শুধুমাত্র প্লেয়ারদের নয়, কোচ, টিম ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটিং স্পেশালিস্ট বা ইভেন্ট অর্গানাইজারদের জন্য রয়েছে একটা বড় ক্যারিয়ারের সুযোগ। অনেক কলেজ অলরেডি বিশ্বে স্পোর্টস ডিগ্রি অফার করছে, যেমন স্পোর্টস ম্যানেজমেন্ট, আর বাইরের দেশে স্পোর্টস স্কলারশিপও পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে আমাদের বাংলাদেশের যে সমস্ত ছেলেমেয়েরা, তোমরা যারা এখন আমার ভিডিও দেখতেছো, তোমরা যে কেউ জয়েন করতে পারো। বর্তমানে কিন্তু আমাদের এই গেমসটা এন্টারটেইনমেন্টের পারপাস থেকে স্পোর্টস এ কনভার্ট হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি, এআই ড্রিভেন ট্রেনিং, গ্লোবাল কম্পিটিশনের মাধ্যমে এটা কিন্তু শুধু একটা ভিডিও গেম থাকছে না। আগে গেম খেললে লোকে বলতো টাইম ওয়েস্ট, ফাও সময় কাটাচ্ছে, পরিবার তোমাকে নিয়ে চিন্তা করতো, বিরক্ত হতো, বা তোমাকে উল্টো চোখে দেখতো, কারণ এটাকে সবাই অ্যাডিকটিভ বা হার্মফুল মনে করতো। কিন্তু বর্তমানে এই গেমে স্পেশাল স্টিগমা লিফট হচ্ছে, গেমিং মেইন স্ট্রিম হয়ে উঠছে। যেমন 19 থেকে 40 বছরের এজ গ্রুপে এটা বেশি পপুলার এবং এটা লোকদের কানেক্ট করছে, গ্লোবাল অপরচুনিটি ক্রিয়েট করছে। ফুটবলের মতো যেটা আগে ছিল শুধুমাত্র প্লেয়ারদের হবি, কিন্তু বর্তমানে এটা বিলিয়ন ডলারের ক্যারিয়ার, ঠিক স্পোর্টসও বর্তমানে সেই পথে। এখন স্পোর্টস প্লেয়ারদের লোকে রেসপেক্ট করে, সাংবাদিক পিছনে পিছনে দৌড়ায়, কারণ এখন এটা ইন্টারন্যাশনাল আপিল আছে, ডাইভার্সিটিকে প্রমোট করছে। আর আমার প্রেডিকশন তোমাদের আজকে বলে রাখছি, আমি থাকবো কিনা জানি না, কিন্তু 2030 সালে এই সামান্য ফ্রি ফায়ার প্লেয়ারদের ভ্যালু, হ্যাঁ তোমার ভ্যালু, তুমিও যদি এটাকে সিরিয়াসলি নাও, তাহলে তোমার মতো এরকম ফ্রি ফায়ার প্লেয়ারদের ভ্যালু ফুটবলের মতো মিলিয়ন ইউরোতে পৌঁছাবে। তো চলো, ইটস এ স্পন্সর টাইম। গাইস, তোমরা যারা বিভিন্ন জায়গায় ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে চাও, তারা সবাই মিলে আমার ডেসক্রিপশন বক্স থেকে চলে যেতে পারো নোভা ব্যাটেলে। এখানে 10,000 টাকার একটা বিশাল বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। 10 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যারা এই 10,000 টাকার টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও, বারমুডা, পরগেটারি, কালাহারি সমস্ত ম্যাপেই তোমাদের জন্য টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হয়। তোমরা যারা জয়েন করতে চাও এই টুর্নামেন্টে, তারা ডেসক্রিপশন বক্স থেকে চলে যেতে পারো স্কোয়াড ওয়ারজোন S1 এ। ফেসবুকে, ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও ফাও টাইম ওয়েস্ট করো না, ফালতু টিকটক দেখে সময় নষ্ট করো না। অলরেডি ঘোষণা চলে আসছে, রাহাতের উদাহরণে আমাদের টনক নালার সময় চলে আসছে। ফ্রি ফায়ার যে গেমটা তুমি মজা করে খেলো, এটা হতে পারে তোমার ক্যারিয়ার, তোমার সাফল্যের কারণ, তোমার স্বপ্ন পূরণের কারণ। সো টাইম ওয়েস্ট করা বাদ দাও, এখনই সিরিয়াসলি লেগে যাও, নিজের স্কিল বিল্ড করো, নিজের টিম তৈরি করো। আর এইখানে যে যার যে কোনো হেল্প লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর খুব দ্রুতই আমি তোমাদেরকে নিয়ে একটা কমিউনিটি বিল্ড করব, সেটা হতে পারে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ বা ডিসকর্ডে, যেখানে হোক সেটা আমি রেডি করলে তোমাদেরকে বলে দিব। ওইখানে জয়েন করলে তোমরা গ্লোবাল প্লেয়ারদের সাথে টেক্কা দিয়ে স্পোর্টস খেলতে পারবা ঘরে বসেই। এজন্য আমি তোমাদের সমস্ত সুযোগ করে দিচ্ছি, সুযোগ নিয়ে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কিভাবে খেলবা, কোন জায়গায় যাবা, কিভাবে টুর্নামেন্ট পাবা, এসব নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই। তুমি জাস্ট স্কিলড হও, তোমার টিম গঠন করো। সো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখনই কমেন্ট বক্সে তোমার যে কোনো সমস্যা, স্পোর্টস রিলেটেড যে কোনো প্রবলেম আমাকে কমেন্ট বক্সে জানাও। স্পোর্টস রিলেটেড তোমরা আমার কাছ থেকে কি চাও, কি আশা করো, তাও আমার কাছে জানাইতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো টপিক্সের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।